নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকের আমি ডেলি ব্লগটা এখান থেকেই শুরু করছি আমার। আর কি করি আজকে, কোথায় কোথায় যাব জানি না, কোথাও যাব কি না, তো সেগুলো সব দেখতে থাকুন। সকাল সকাল পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এবার সকালে আজকে জলখাবারে কি খাই সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই আমার ব্লগটাকে দেখতে হবে। চলুন দেখতে থাকুন। আর সকাল সকাল তো ঠাকুর দর্শন দিয়েই সবার দিন শুরু হয়, তো আমিও কিন্তু রোজ প্রতিদিনের মতন তোমাদের ঠাকুর দিয়েই শুরু করলাম। তো দেখতেই পারলে ঠাকুর পুজো টুজো হয়ে গেছে। আর এখানে কিন্তু বন্ধুরা দেখো, তোমাদের দাদা আজকে এই রান্নাটা করবে। আলু চারটে আর গোবিন্দভোগের চাল আর মুগ ডাল একটু ভিজিয়ে রেখেছে, মনে হচ্ছে সব দিয়ে একটা খিচুড়ি করবে, সেটা তোমাদের একটু দেখাবো। তো এটা ভিজিয়ে রেখেছে ভালো করে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, অনেক দিন ধরে বেশ একটু পোচ খেতে ইচ্ছে করছিল, তাই সকালে আজকে একটা পোচ করে নিয়েছি। ব্রেকফাস্টে একটা পোচই খেয়ে নেব। তো এটা কিন্তু হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এই পাচ্ছ, চলো খেয়ে দিয়ে তারপর আবার আসছি। হচ্ছে দুপুরে খাবার বলেছিলাম আমি, সব সবজি দিয়ে একটা খিচুড়ি হবে। তো চলো খিচুড়িটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, একদম কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। আজকে শুক্রবার, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে আমাদের এখানেরই। সুভাষদা তার ছেলের আজকে বৌভাত, সেই জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, একদম সিম্পল, মানে যেটুকু সাজা সেটুকু সেজে নিয়েছি। আজকে আমার এই যে পুরো লুকটা, এই শাড়িটা পরেই কিন্তু বন্ধুরা আজকে বৌভাতে যাব। তো এদিকে প্রায় 8টা বেজে গেছে, এরপরে আমরা বেরিয়ে পড়ছি। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি। আজকে বৌভাত রিসেপশন রয়েছে। তো এই যে তোমাদের দাদা, নবদার ড্রেসটা দেখেছো, আর এই যে শুভজিৎ আর ওর বউয়ের বিয়ে। তো দেখতেই পারলে, এই যে ওইটা ওর বউ আর এই যে শুভজিৎ, খুব ভালো, দুজনেই খুব ভালো। আর সুভাষদার তো কোনো কথাই হবে না। আর শুভজিৎ আর ওর কাকিমা, সবার ব্যবহার খুব মানে অমায়িক, এত ভালো ব্যবহার কি আর বলবো। এই যে শুভজিৎ আর পিঙ্কি, ওদেরই আজকে হচ্ছে বৌভাত। তো দেখো, এখানে এই লাইটিংয়ের এই যে আলোর এখানে দাঁড়ালে সেরকমভাবে কিন্তু দেখা যায় না, তাও তোমাদের দাদা আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে। এই যে এটা হচ্ছে গেট, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে বউকে দেখো, এখানে সব লোকজন চলে এসেছে। তো কিছুটা যতটা পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে সব ফটো তোলা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে বৌদি, সুভাষদার বউ, খুব ভালো মনের মানুষ সবাই এখানে। তো আজকে খুব এনজয় করছি। আর এই দেখো, তোমাদের নবদা চলে গেছে নতুন বরের সঙ্গে কিন্তু ফটো তুলতে। মানে ও আমার ভাইয়ের মতনই হয়, শুভজিৎ। ওর আজকে বৌভাত, ওর সাথে ফটো তুলতে চলে গেছে। আর এই যে আমরা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবদা কফি খাচ্ছিল। ঠান্ডায় বেশ কফিটা বেশি ভাল লাগে। তো এই দেখো, দেখতেই পারলে। আর এরপর সবার সাথে একটু আলাপ করছিলাম। আর এখানে ফটো তোলা হচ্ছিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। সত্যি বিয়েবাড়িতে আসলে সবার সাথে কথাবার্তা হয়, বেশ ভালো লাগে। আর সবার সাজগোজ কেমন হয় সেটাও দেখা যায়, এই একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ। আর ওই যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে সব আমরাও গিফট দেওয়া হয়ে গিয়েছিল। সেই সময় অত খেয়াল থাকে না যে ভিডিও করার, আসলে এক জায়গায় এসেছি তো। আর এই যে দেখো, আমরাও সবাই দাঁড়িয়ে দেখছি। এরকমই একটা দিন আমার জীবনেও এসেছিল। এই সব দিনের দেখলে সেই সব দিনের আমার বিয়ের কথা মনে পড়ে যায়। যাই হোক, সবাই আজকে তাকে ঘিরেই ফটো তুলবে। এটা একটা দিন, দুটো দিনের ব্যাপার, বিয়ের দিন আর বৌভাতের দিন। তো এইভাবেই দেখো। আর ওরা একটু কথাবার্তা বলছে, গিফট দিচ্ছে। সাজটা বেশ সুন্দরই লাগছিল। শুভজিৎ আর বউকে খুব ভালো লাগছিল দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ দুজনকে সুন্দর লাগছে। দুজনের জীবন খুব ভালো থাকুক আর সুস্থ থাকুক দুজনের জীবন খুব হ্যাপিতে কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা একটু বউয়ের দেখাশোনা করে চলে এসেছিলাম। স্টার্টারে ছিল ফিশ বল, আর ছিল হচ্ছে তোমার চিকেন
চিকেন পকোড়া আর কফি। তারপরে খেয়ে দিয়ে একদম চলে এসেছি খাবার টেবিলে। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ। সত্যি এই বসে খাওয়ার ব্যাপারটাই খুব ভালো লাগে। এই বুফে সিস্টেম যেখানে যেখানে হয় না, সত্যি কথা, হাতে শাড়ি পরে দাঁড়িয়ে প্লেট নেওয়া হাতে, সত্যি মানে খুব কষ্ট করে। এই যে বসে খাওয়া এটাই সত্যি খুব ভালো লাগে। তো আমরাও বসে পড়েছি, তোমাদের নবদা আর আমি। আর বুফে সিস্টেমে সত্যি খুব অসুবিধা হয়। তো তোমার নবদা কোথায় ব্যাগটা রাখবে সেই জায়গা খুঁজে বেড়াচ্ছিল। তো দেখতেই পাচ্ছ, এখন একটুখানি ভিডিও করে নিলাম। তোমার দাদা আর আমি খেতে বসে গিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে তুলে দিলাম, তোমরা দেখে নিও আজকে কি কি রয়েছে। আর তোমাদের পুরোটাই দেখাবো মেনুতে কি কি রয়েছে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে সবাই আস্তে আস্তে বসে পড়েছে, এরপরে শুরু হয়ে যাবে আজকের খাওয়া দাওয়া। তো প্রথমেই পড়ে গেছে লাচ্ছা পরোটা আর চানা মশলা। দেখতেই পাচ্ছ, সত্যি খুব খাওয়ার দাওয়ারগুলো খুব টেস্টি হয়েছিল আর দারুণ হয়েছিল। আর তারপরেই ফিশ ফ্রাই, সঙ্গে স্যালাড ছিল, দারুণ খেতে ছিল। আর কি বলবো, দুর্দান্ত দুর্দান্ত। লাচ্ছা পরোটাটা যা নরম তুলতুলে। আর এই দেখো ফিশ ফ্রাইটাকে ভেঙে নিলাম, একদম ভেটকি মাছের পুরো ভর্তি ভেতরে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিল কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই। এই যে কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই, জাস্ট কোনো কথা হবে না, দারুণ দারুণ। এই যে খাচ্ছি, আর আমার এত ভালো লেগেছিলো তাই আমি আবার আরেকটা ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর সঙ্গে একটু কাসুন্দি ছিল, সেটাও খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আমিও একটু খেয়ে নিচ্ছি। আমার সত্যি ফিশ ফ্রাইটা খেতে দারুণ লাগে। আর এরপরে যেটা শো স্টপার আজকে মেনু ছিল মাটন বিরিয়ানি, সেটা হাজির চলে এসেছে। আজকে শো স্টপার আইটেম মাটন বিরিয়ানি, সবার পাতে গরম গরম, এই ঠান্ডায় পড়ে যাচ্ছে, দারুণ। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। একের পর এক সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে মাটন বিরিয়ানি। তো আজকে মটন বিরিয়ানিটা দেখতেই পেলে তোমরা সবাই। তো মটন বিরিয়ানি একদম চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে তার সঙ্গে পড়ে গেছে চিকেন কষা। তোমাদের নবদার প্লেটে ভুল করে চিকেন কষা দিয়ে দিয়েছে, কিন্তু ওদের বলার আগেই ওরা দিয়ে দিয়েছে যে নবদার প্লেটে চিকেন কষা দেবেন না। তো কী করলো, নবদা সেই চিকেনটা আবার তুলে আমার প্লেটে দিয়ে দিল, কারণ তোমাদের নবদা তো আর চিকেন খায় না, ওদের বলবো তার আগেই ওরা দিয়ে দিয়েছে। তো তোমাদের নবদা এই যে শুধু মটন বিরিয়ানি খাচ্ছিল। আর এই দেখো একদম থলথলে চর্বির পিস, দেখতেই পারলে। এরপরে আমরা খেয়ে নিচ্ছি মটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ। আর তারপরে এবার চলে এসেছে কাঁচাগোল্লা। আর যেহেতু আমার খাওয়া হয়নি, সেই জন্য আমি বলেছিলাম চাটনি আর পাঁপড়টা একটু আমাদের পরে দেবেন। তো অত তাড়াহুড়ো করে খেতে পারি না, ধীরে ধীরে সুস্থেই খাই। তারপরে চাটনিটা দিয়ে গেছে সাইডে ওরা, তো দেখতেই পারলেন। আর এইখানে চাটনি দিয়ে গেছে, আর তারপরে দিয়ে গেছে পাঁপড়। তো আজকের মেনুটা এটাই হচ্ছে। আর এই যে চলে এসেছি আইসক্রিম নিতে। আমি আইসক্রিম খেতে ভালো লাগেনি, তোমাদের নবদা নিয়েছিল। আর এই যে নবদা খাচ্ছে আইসক্রিম, এরপর বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, বিয়েবাড়ি থেকে এসে আর কিন্তু ভিডিও শেষ করা হয়নি। এখন দেখছি কিন্তু ভিডিওটা শেষ হয়নি, তো এই বসলাম ভিডিওটা শেষ করার জন্য, এন্ড তো করতে হবে। তো আজকের বিয়ের বাড়ির ভিডিওটা কেমন লাগলো, আমি কিন্তু শুক্রবারের ভিডিওটা দিচ্ছি আজকে সোমবার, কারণ আমি ভিডিওটা দিতে পারিনি, আমরা শুক্রবার বিয়েবাড়ি গিয়েছিলাম। তো আজকের বিয়েবাড়ি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। সোনার সংসারে সবাই চোখ রেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। চলো, টাটা।